ডিয়ার এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং ক্লাসে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসে বা আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রোনাউন রেফারেন্সের ঢাকা বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2017, দিনাজপুর বোর্ড 2016 সলভ করব। দেখো বোর্ড কোয়েশ্চেন সলভ করা কতটুকু ফায়দা। একই কোয়েশ্চেন দেখো পরপর 3 বছর একই সাথে, মানে একই বছরে দুইটা বোর্ডে আসছে এবং তার আগের বছর অর্থাৎ আগের বছরের কোয়েশ্চেনটা পরের বছর দুইটা বোর্ডে রিপিট হয়েছে। তাহলে বোর্ড কোয়েশ্চেন সলভটা তোমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ নিশ্চয়ই এই ভিডিওটা দেখে তুমি বুঝতে পারছো। তাহলে আমরা অবশ্যই প্রত্যেকটা টপিকের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে খুবই গুরুত্ব সহকারে এবং খুবই মনোযোগ দিয়ে সলভ করার চেষ্টা করব। ওকে, তাহলে আসো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি। দেখো প্রথমেই কি বলেছে, ট্রাভেলিং। আমি সব সময় প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে যে কথাটা বলি, প্রত্যেকটা প্যাসেজের শুরুতে যে সাবজেক্ট বা নাউনটা থাকবে সেই জিনিসটা তোমাকে আগে ধরতে হবে। দেখো ট্রাভেলিং মানে কি বলতো, ভ্রমণ। ট্রাভেলিং মানে হচ্ছে কি ভ্রমণ। ওকে, ঘুরে ঘুরে বেড়ানো আমরা যেটাকে বলে থাকি। তাহলে দেখো ট্রাভেলিং এর পরিবর্তে আমরা কি কি রিপ্লেস করতে পারি, ইট কে রিপ্লেস করতে পারি ইট। এবার আমরা বলতে পারি হচ্ছে দিস। হ্যাঁ, নির্দিষ্ট করে দিচ্ছে, এখানে নির্দিষ্ট আছে। তাহলে দেখো ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন। ট্রাভেলিংটা হচ্ছে একটা শিক্ষার অংশ। দেশ মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এটি মানে হচ্ছে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া। এখন দেখো এখানে কি বলছে, দেশ। দেশ বলছে। এখন এই দেশ মানে কি এখানে একটা জিনিসকে বোঝাচ্ছে না, এখানে অনেকগুলো জিনিসকে বোঝাচ্ছে, কিন্তু আমরা তো এখানে শুধু পড়তেছি হচ্ছে ট্রাভেলিং নিয়ে। তাহলে এই ট্রাভেলিং এর অর্থই হচ্ছে এক জায়গায় থেকে অন্য জায়গায় কি ঘুরে বেড়ানো। এখানে তো এই দেশ দ্বারা কি বোঝাচ্ছে আমি তো বুঝলাম না। তাহলে আমরা এখানে কি করব, জিনিসটা ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে আমরা এখানে কি লিখবো, ইট লিখতে পারি। ইট দ্বারা হচ্ছে এই ট্রাভেলিং কে বোঝাচ্ছে, অথবা আমরা এখানে ট্রাভেলিং লিখতে পারি। ওকে, এখানে আমরা ট্রাভেলিং লিখতে পারি, বলতে পারি ট্রাভেলিং মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। দেখো ওয়ান ক্যান ইনহ্যান্স, একজন তার জিনিসটাকে ইনহ্যান্স করতে পারে, নলেজ মানে হচ্ছে জ্ঞান বৃদ্ধি করতে পারে বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। হ্যাঁ, কোন এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যমে। দেখো আবার বলছে দিস গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন এন্ড নো দ্য আননোন। এই জিনিসটা এখানে কি কি তোমাকে হচ্ছে কি করতেছে, দেখো কি বলছে, দিস গিভস। এখন কি দেয়, মানে কোন জিনিসটা তোমাকে হচ্ছে কি জ্ঞান বাড়াতে সাহায্য করতেছে বা অজানা জিনিসকে বা অদেখা জিনিসকে দেখতে সাহায্য করতেছে বলতো। এটা দ্বারা কি তুমি কোনো কিছু ক্লিয়ার হইতে পারতেছো না। কিন্তু তুমি যদি এখানে ট্রাভেলিংটা লিখো অথবা তুমি যদি এখানে ইটটা লেখো তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে প্রথম লাইনে আমরা যদি ট্রাভেলিংটা ব্যবহার করি তাহলে পরবর্তীতে আমরা এখানে ইট ব্যবহার করতে পারবো, অথবা আমরা এখানে দিসও কিন্তু বলতে পারি, দিস গিভস। ওকে, কিন্তু আমরা এখানে ইটটাই রাখি। এরপর দেখো কি বলছে, সাম পিপুল আর অ্যাভার্স টু ট্রাভেলিং। এই লাইনটা একটু খেয়াল করো, সাম পিপুল আর অ্যাভার্স টু ট্রাভেলিং। কিছু মানুষ ভ্রমণের ক্ষেত্রে উদাসীন, পছন্দ করে না, বলে ঘরের মধ্যেই ঠিক আছে। এরপরে দেখো দিস লিমিটস হিজ ভিশন। এটা তার যে ভিশনটা রয়েছে সেটাকে কি করতে, একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসে। এখন কথা হচ্ছে এই লাইনটার সাথে আগের লাইনটা সম্পৃক্ত। প্রোনাউন রেফারেন্সে মনে রাখবা প্রত্যেকটা লাইনের সাথে আরেকটা লাইন কি থাকে, যুক্ত থাকে, মানে কি, মানে খুবই কাছাকাছি থাকে। দেখো এখানে কি বলছে, সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং। কিছু মানুষ ভ্রমণে উদাসীন, এর জন্য এটা তার ভিশনকে লিমিট করে ফেলে। তাহলে দেখো এখানে দিস দ্বারা কি বোঝাচ্ছে বলতো, দিস দ্বারা বোঝাচ্ছে তোমার এই উদাসীনতাকে এখানে বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, খুব সহজে আমরা বলতে পারি দিস অ্যাভারশন মানে কি, আমরা এখানে একটা নাউন ফ্রেজ নিয়ে আসবো। ওকে, তার এই উদাসীনতা, দিস অ্যাভারশন অর্থাৎ এই উদাসীনতাকে কি করে ফেলে, লিমিটস হিজ ভিশন। হ্যাঁ, তার যে হচ্ছে কি দেখার যে ভিশনটা এটাকে কি করে ফেলে, লিমিটের মধ্যে নিয়ে আসে। এখন কথা হচ্ছে এখানে কি হিজ ভিশন হবে, হিজ ভিশন এখানে কি কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এখানে সবাইকে বোঝাচ্ছে যারা উদাসীন। দেখো সাম পিপুল, পিপুলটা কি সিঙ্গুলার না প্লুরাল, হ্যাঁ প্লুরাল, আবার এখানে সবাইকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেয়ার লিখতে পারি। ওকে, আমরা এখানে লিখতে পারি দেয়ার। তাহলে দেখার যে ভিশনটা এটাকে লিমিটেশন মানে হচ্ছে লিমিটের মধ্যে নিয়ে আসতেছে। এরপরে দেখো হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণের মাধ্যমে মাই নলেজ মে বি ইনডিস্ট, আমার কি হতে পারে, আমার জ্ঞানটা বৃদ্ধি পেতে পারে বা ইনডিস্ট হতে পারে। এখন দেখো একটা জিনিস এখানে কি বলছে, মাই, ভাই এটা কি তুমি তোমার ট্রাভেলিং সম্পর্কে কোনো এসে মানে হচ্ছে কোনো প্যারাগ্রাফ লিখতেছ না, এটা জাস্ট পুরো ট্রাভেল, এটা মেইন থিম হচ্ছে ট্রাভেলিং, তোমারও বিষয় না আমারও বিষয় না। তাহলে আমরা এখানে কি বলতে পারি, মাই হলো নির্দিষ্ট হয়ে যায়, আমার জিনিসটা আমার পসেসিভ হয়ে যাচ্ছে, আমার না, এটা আমাদের সবাইকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে খুব সহজে বলতে পারি হচ্ছে কি করতে পারে, এই ট্রাভেলিংটা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে পারে। ওকে, ইনরিচড আওয়ার নলেজ বলতে পারি, বা আমরা বলতে পারি হচ্ছে ওয়ান্স। হ্যাঁ, ওয়ান্সটা আমরা বলতে পারি। তোমার যেটা ভালো লাগে তুমি যে কোনো একটা লিখলে হবে, দুইটা এখানে কারেক্ট। ওকে,
তাহলে দেখো জাস্ট বাংলাটা বোঝার মাধ্যমে আমরা কিন্তু খুব ইজিলি এই জিনিসটাকে সলভ করে ফেললাম। এক বাংলা, দুই হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম কি নাউনটা বা সাবজেক্টটা আমাকে ধরতে হবে। ওকে, তাহলে আশা করছি যে ভিডিওটি তোমার অনেক বেশি হেল্পফুল হবে এবং আমি খুব সহজেই তোমাদের জিনিসটা সলভ করে দিতে পেরেছি। তোমাদের সবার সাথে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং এ দেখা হবে। ধন্যবাদ সবাইকে।